আর এটা দিয়ে ব্যবস্থা নিতে পারবো না। আপনার অভিযোগটা একটু বলবেন। এই আপনার এখানে সামনে আসছে, সরেন না ভাই, যাকে বড় আরে সাইজ ছোট হলে বন্ধু বললো যে আপনার বিলবোর্ডটা নামানো হয়নি, আপনি আচরণবিধি লঙ্ঘন করছেন। তবে স্যার আমার আপনার কথা সবই ঠিক আছে, আমি আপনার আচরণবিধি লঙ্ঘন করেছি। আমাকে যদি 5টা পর্যন্ত সময় দেন, আমার যা কয়টা বিলবোর্ড আমি লাগাইছি সব কিছু নামিয়ে বলবো। এটা আমার কাছে রেকর্ড আছে, আপনি দেখুন আমার কাছে। উনি আমাকে বলছে যে না, আমি আপনাকে আর 1 মিনিট সময় দেবো না। আমি বলছি মানবিক দৃষ্টিকোণে আমি আপনার কাছে সহযোগিতা পেতে পারি, আপনি আমাকে সহযোগিতা করে আপনার কাছে উত্তেজিত পারেন। উনি কিন্তু খুবই উচ্ছৃঙ্খল মানে উত্তেজিত ভাষা ব্যবহার করতেছে, আমার কাছে রেকর্ড আছে, আপনি দেখবেন। তখন বললো যে না, আপনাকে প্রতিনিধি পারেন। আমি আমরা ফরাতনগরে আছি, গণসংযোগে আছি, আপনি আমাকে একটু সময় দেন, আমি সময়ের ভিতরে আপনার সাথে সাক্ষাৎ করবো, বিলবোর্ড আমি নামিয়ে ফেলতেছি। তখন আমি দেখলাম ওনার উত্তেজিত ভাষা, আমি দেখলাম তো আপনি আচরণবিধি লঙ্ঘন করছেন। হ্যাঁ আমি করছি, যদি 5টার ভিতরে আমি যদি আপনার বিলবোর্ড না নামাই, আপনি আইন অনুযায়ী যতটুকু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দরকার আমার বিরুদ্ধে আপনি করেন, আমার অডিওতে আপনি শুনবেন, আজকে গ্রহণ করেন, কোনো সমস্যা নেই। তবে আমাকে সময় দেন, আমি 5টা চেয়েছি, হয়তো তার আগে আমি বিলবোর্ডটা নামিয়ে ফেলবো, একটু সময়টা লং চেয়েছি। আমি 3টার ভিতরে 2টা কত মিনিট আমি বিলবোর্ডটা নামিয়ে ফেলেছি। 3টার ভিতরে আমি বিলবোর্ডটা ক্লোজ করি। উনি বলছে বিলবোর্ড নামিয়ে আপনি আমার সাথে দেখা করবেন, আপনি আমাকে ফোন দিবেন। আমি তাকে আমাকে ফোন দিয়েছি, আমি তাকে 3বার ফোন দিয়েছি, 31, 38, 41, অর্থাৎ 3টা 31, 3টা 38, 3টা 41, 3টা ফোন দিয়েছি আমার কাছে আছে। ফোন দিয়েছে, উনি ফোন ধরে না। মানে আমি যে আপনাকে বিলবোর্ড নামাইছি, বা আমি যে একজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করবো, তা আমার উপর কারা হামলা করছে অভিযোগ করবো, সেই অভিযোগটা আমি আপনি ফোন না দিলে আমি কীভাবে করবো? আমি তো রিটার্নিং কর্মকর্তাকে বারবার বিরক্ত করতে পারি না, এডিএম স্যারকে বিরক্ত করতে পারি না। আর সকলের যেহেতু উনি মাঠ প্রশাসনের দায়িত্বে আছেন, আমি তো ওনার কাছে অভিযোগটা জানাবো, যেহেতু উনি আমাকে ফোন করছে, উনি নিজে ফোন করছে। আমি 26 তারিখ থেকে আজকে পর্যন্ত শহরের কালার বিলবোর্ডগুলো শুধু ফলো করতেছি, রঙিন চকচকে চেহারাগুলো ফলো করতেছি। আপনারাই বলছেন, আপনারা যে কোনো একজন কর্মকর্তা যেদিন মার্কা আমাদেরকে প্রতীক বরাদ্দ করে সেদিনই বলছেন কোনো কালার বিলবোর্ড হবে না, যাই হোক সাদা কালো হবে। আমি সাইজে একটু মোটা লাগিয়েছি, এই জন্য আমাকে অনেক ধমক দেওয়া হচ্ছে। তো আমি আচরণবিধি লঙ্ঘন করেছি বা আমি অন্যায় করেছি, আমি অন্যায়টা মাথা পেতে নিয়েছি। বিলবোর্ড আমি সবগুলো সরাইছি, সবগুলো সরে আমি আবার নতুন করে বিলবোর্ড একই দিনে লাগিয়ে ফেলছি। এখন যে বিলবোর্ডগুলো আজকে এতদিন যাবৎ ব্যবহৃত হচ্ছে, আপনি পাঁচগাছিয়া রোডে দেখেন, ঢুকে আপনি জ্বালালির সামনে ঢুকে বিলবোর্ড কালার করবেন, কালার কি আপনাদের আচরণবিধিতে আছে কিনা দেখেন। আর যেভাবে বিলবোর্ড টাঙানো হয়েছে এগুলো আপনার আচরণবিধি আছে। এক, দ্বিতীয়ত একজন প্রার্থীকে আপনার 20,000 টাকা জরিমানা করছে কেনার ব্যাংক। আইন মানিয়ে নেয়, তারা 9টায় বসে দিতে হবে, আরও অনেক 10টা করে লেভেল প্রিন্ট নাই নির্বাচনে, যেটা আপনি লিখিতভাবে স্যার কাছে ইয়ে করতে না মাঠে কি লিখে দেবো? আমার গায়ের উপরে কেউ হাত তুললে আমি লিখিত দেবো, আমার গায়ের উপর কেউ হাত তুললে আমি লিখে দেবো, আমার উপর হামলা করলে লিখে দেবো। এখানে মাঠ পর্যায়ে যে এখানে লেভেল প্রিন্ট নাই, মাঠ পর্যায়ে রঙিন ব্যানারে ছোট কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। আমরা আমাদের সংখ্যা হয়তো কম, আমরা কি বড় প্রার্থীদের সাথে মারামারি করবো? আপনার কর্মসূচি পালন করেন, কিন্তু একটা ফাঁসি করেন না। আমি পাশে করবো, আমি এখানে করবো, করলে তো এখানে অফিস টাইম আমি এখানে করবো, আমি এখানে করবো। আমি অনশন করতেছি, আমাকে একটু চুপচাপ থাকতে দিয়ে অনশন সব কথা বলা দেন। সাংবাদিকেরা বুলবুলি কথাগুলো নিয়ে গেছে। মোবাইলে মোবারক খানের একটা নাম্বার আছে, ফোন দাও। অনশনে বসেছেন, আমরা এই মুহূর্তে দেখছি একদম মূল ফটকের সামনে, সামনেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং মূল ফটকের সামনে তিনি এখানে অনশনে বসে দেখেছেন। এখানে একটা আমরা দেখেছি প্লে কার্ড এখানে আছে। নির্বাচনী মাঠে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তার মাধ্যমে বৈষম্য করা হচ্ছে, এমন দিচ্ছে এবং ন্যায় ও সুষ্ঠু নির্বাচনের বিলম্বিত হবে। তারিকুল ইসলাম ভূঁইয়া, তিনি 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, অনশনে বসেছেন। তার অনেকগুলো দাবি আমরা একটু কথা বলবো। জি ভাই, আপনি কেন অনশনে বসছেন এখানে? খারাপ আচরণ করেছে, মোবাইল করেছে, রেকর্ডটা দেওয়ার জন্য উনি আমাদের খারাপ আচরণ করছে। উনি আমাকে
এই হাড়ি দেব কোনো ফোন ধরবা না, সব কাটো। হ্যাঁ একদম এখনই বসে আছে হ্যাঁ তো 10টা পর্যন্ত থাকলে তো অবশ্যই